জয় জগন্নাথ। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পাকাই চলে আসলাম তোমাদের সামনে সকাল সকাল। আজকে আবার একটা নতুন দিন নিয়ে। তো সকাল থেকে উঠে চা খাওয়া হয়ে গেছে, আর চা খেয়ে নিয়েছি। ঘর পর সব ঝাড়টার দিয়ে তো চা খেয়েই নিয়েছি, আর ওদিকে ভাত চাপিয়ে দিয়েছি। ভাত আলু সেদ্ধ, আজকে আর কিচ্ছু করবো না, শুধু ভাত আর আলু সেদ্ধ খেয়ে যাবো। ডালটা খেতে রোজ রোজ ভালো লাগছে না, জানো তো আমি ডাল খেতে ভালোবাসি না। কোনো সবজি নেই বলে এখন ডাল খাচ্ছি। আর হ্যাঁ, সবজি কথাই মনে পড়ে গেল যে আমার মা গ্রাম থেকে কি নাকি সবজি পাঠিয়েছে, আমি এখন অবধি দেখিনি চোখে। তো ওটা ছোটো ভাইয়ের হাতে পাঠিয়েছে, ছোটো ভাইয়ের কাছে আছে সবজি, আমি যাইনি। এখান থেকে একটুখানি দূর, তো আমার যাওয়াটা একটু অসম্ভব হয়ে পড়ে, কারণ আমি ওখান থেকে ব্যাগ ধরে আসতে পারি না, এটাই হচ্ছে কথা। তো শাকটা কি দিয়েছে নাকি জানি না, দেখিনি এখনও, শুনলাম। তো গিয়ে এখন আনবো কী করে ওর কাছ থেকে? আমি তো এখন 12টায় বেরোলে 10টায় রাত্রেবেলা 9:30 10টার সময় ঘরে ফিরবো। তো কখন যাব আনবো? দেখি কি হয়। যখন সবজি পাঠিয়েছে, আমার সবজির ঝুড়িতে তো কিছু নেই সবজি, শুধু আলু পেঁয়াজ দুটো পড়ে আছে, আর নিয়ে আসলে ভালো হয়। কি দিয়েছে কে জানি না। চলো আজকের দিনটা শুরু করা যাক। যাই, এখন স্নান করব। গরম জল চাপিয়েছি, গরম জলও হয়ে গেছে। এই যে গরম জল চাপিয়েছি, গরম জলও হয়ে গেল। এবার স্নান করব। আর ওয়েদারটাও কীরকম যেন মেঘলা মেঘলা করেছে। ওয়েদারও খুব মেঘলা মেঘলা করেছে, বেশ ভালোই লাগছে। আর মেঘলা হলে তো আমার ভালোই লাগে, তোমরা তো জানো যে আমি রোদ একদম ভালোবাসি না। হ্যাঁ, রোদ ভালোবাসি কখন না, জামা কাপড় রোদে দিতে শুকোতে এইসবই আমার ঠিক আছে, কিন্তু গরমটা গরমটা মানে পছন্দ করি না। কিন্তু ওয়েদারটা ভালো লাগছে, কালকেও ভালো লাগছে, আজকেও ভালো লাগছে। যাই স্নান টান করে ফেলি। ব্যালকনিতে আসলে ভালো লাগে বল। আমার মুখ চোখ তো ফুলে একদম ঢোল হয়ে গেছে, কীরকম হয়ে গেছি সত্যি আমি দেখতে আস্তে আস্তে। ভীষণ বিচ্ছিরি হয়ে গেছি দেখতে আস্তে আস্তে, বয়স হলো আর কি। আর চুলগুলো দেখো হাঁ করে তাকিয়ে আছে, কালো চুলকে ঠেলে একদম সাদা চুল বাইরে বেরিয়ে এসছে। চলো যাই। ওটাও আসতে চললো, স্নানটা সেরে নেওয়াই ভালো, জলটা তো গরমই হয়ে গেছে। ভাতটা তার মতন হতে থাক, শুধু তো ভাত আলু সেদ্ধ, আর কিছু নয়, তাই তো ঝামেলা নেই। স্নানটা সেরে চলে আসি। গেলাম একদম রেডি, 10 হয়ে গেল, আর 5 মিনিট পরেই আমি বেরিয়ে যাব। তো খাওয়া দাওয়া সব করে নিলাম, আর আজকে আলু সেদ্ধ ভাত শুধু, বাস আর কিছু না। তো ওই খেয়ে দিলাম, আর সেটা শেয়ার করলাম না। আলু সেদ্ধ ভাত আর কি শেয়ার করবো তোমাদের সঙ্গে, তো সেই জন্যই শেয়ার করলাম না। আর চলো বেরিয়ে পড়ি, যদি সুবিধা হয় তাহলে দোকানে অবশ্যই ভিডিও করব। চলে আসলাম দোকানে। তো আসার সময় একটা জিনিস দেখে আমি হঠাৎই অবাক হয়ে গেলাম, যে সকালবেলা আমি কোথাও একটু বৃষ্টি দেখিনি, কিন্তু এখানে এসে দেখছি, সরুদুয়ার মার্কেটে এসে দেখছি বৃষ্টি হয়ে একদম কাদা প্যাচ প্যাচ করছে। তো ঘটনাটা বুঝলাম না, যে মা এইটা কি সত্যি বৃষ্টি নাকি কোথা থেকে কোনো ট্যাঙ্ক ফ্যাঙ্ক ফেটে গেছে, এরকম জল হয়ে গেছে। তো যাই হোক, চলে আসলাম দোকানের সামনে। এবারে দোকানে ঢুকে যাই। এই যে ভারত সেবাশ্রম সংঘের গেটটা, আর তার ঠিক অপোজিটেই হচ্ছে আমাদের দোকানটার। এই জায়গাটা তো সব থেকে বেশি জল জমে। হ্যাঁ, তো এই যে আমাদের দোকানটা বাঁ পাশে। তো চলো ঢোকা যাক দোকানে। তো ফ্রেন্ডস, বেরিয়ে পড়লাম দোকান থেকে, যাচ্ছি এখন বাড়ি। আজকে সকালে এখানে বৃষ্টি হয়েছিল, আমি জানতাম না যে এখানে বৃষ্টি হয়েছে। এখন শুকিয়ে গেছে রাস্তাঘাট, কিন্তু সকালে কাদা ছিল পুরো। চলো যাওয়া যাক। এখন যাব ছোট ভাইয়ের বাড়িতে, ওর কাছে সবজি আসছে, সবজিগুলো নিয়ে আসবো। উফ, বাপরে বাপ, এই সবে এলাম। এই যে ব্যাগে সবজি রয়েছে, মা পাঠিয়েছে, কি পাঠিয়েছে জানি না। আগে সব নিজে কাপড় চোপড় চেঞ্জ করে নিই, তারপরে আসছি, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ফ্রেন্ড, চলে আসলাম একদম ফ্রেশ হয়ে, মুখ হাত সব ধুয়ে একটু বসে যাই আগে। তো চলো দেখি মা কী দিয়েছে। তো ফ্রেন্ডস দেখো, বার করে নিয়েছি সব কিছু, কী কী দিয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। শাক দিয়েছে, আর এই যে ধনেপাতা, আর তোমার এখানে দিয়েছে পেঁপে, লেবু, এগুলো সব আমাদের গাছের। তারপরে এই যে দেশি আলু, মাটি আলু যেটা বলে, আর এই যে আমাদা, আমাতা না কি বলে, আমাদা, এই আমাদা হচ্ছে এইটা। চালতা,
লাউ, কচু এসব আমাদের বাড়িতে হয়েছে কিন্তু। আর এই যে শিম, এটাও আমাদের বাড়ির শিম। আর এই যে বরবটি, আর এই বরবটিটা একটু অন্য ধরনের, কচকচে লাগে, কাঠি বরবটি বলে আমাদের এখানে। তো এটা কচকচে লাগে খেতে, খুব তাড়াতাড়ি হয় এবং খুব তাড়াতাড়ি শুকিয়ে গিয়ে বীজ হয়ে যায়, না খেলেও শুকিয়ে যাবে। আর এটা হচ্ছে তোমার এই যে নারকোলের, কী বলে, নারকোলের ওই যে ইয়ে ধুনো দেওয়া হয় না, ওইটাই। এই দিয়েছে আর কি। তো এই যে রুটি আর তরকারি দিয়ে দিয়েছে ভাইয়ের বউ, ওটা আজকে খাবো, রান্নার কোনো কারণ নেই। তো ব্যাস এইগুলোই। আর তোমাদের কার কার বাড়িতে এরকম আমের গাছ আছে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন। তো চলো এগুলো সব গোছাগুছি করে ফেলি। যাক, 2-1 দিনের জন্য আমার কিছু চলে আসলো, আর এখন কিনতে হবে না, আলু পেঁয়াজ তো ঘরে আছেই। তো কালকে কি রান্না করব সেটাই ভাবছি। চলো ফিরে আসছি তাহলে। আর আমার একটা খুব ভালো লাগে কি জানো তো, ঘরের সবজি গোছাতে। বেশ অনেক রকম সবজি হবে, আর আমি বেশ ডালাতে সাজিয়ে রাখবো। যখনই আমি সবজি আনি তখনই এরকম করে গুছিয়ে রাখি। আমার খুব ভাল লাগে। তবে এখানে অত রকমের সবজি নেই যদিও, আর ডালা মানে ঝুড়িটাও ছোট, তবুও বেশ ভাল লাগে, বেশ গুছিয়ে সবজিগুলো রাখি। তো চলো, গোছানো হয়ে গেল। দেখো, আমাকে খাবার দেওয়া হয়েছে ডিনারের জন্য, মটর ঘুগনি, এদিকে পরোটা, এদিকে ওই ফুলকপি বিন আলু সব ভাজা। এখনও খাইনি, সব রেডি করে রেখে দিলাম, আর তারপরে খাবো। তো তো চলো ফ্রেন্ডস, আমি এবার আমার কাজ শুরু করি। তার জন্য দরজাটাও দিয়ে দিয়েছি আজকে, কারণ একটু বাইরে শোরগোল হচ্ছে, তো ওই জন্য ভাবলাম যে দরজাটা দিয়ে দিই। আর আমার কাজ শুরু করি এবার, মানে ভিডিওটা তোমাদের কাছে পাঠানোর জন্য ব্যবস্থা করি। তারপরে খাওয়া দাওয়া আছে, আবার খাওয়া দাওয়া করতে হবে। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি, ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য পাকাইকে বিদায় দাও। টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ, ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকাই।